ওয়েলকাম টু হেলথ টিপস বাংলা। আজকে আমরা হোমিওপ্যাথি ওষুধ ডালকামারা 200 এটা নিয়ে আলোচনা করব। বিশেষ গুরুত্বপূর্ণ একটি ওষুধ, অনেক রোগের মহৌষধ। তো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। শুষ্কতা, মুখের আলসার, পেটে ব্যথা, লাল ফুসকুড়ি, জয়েন্টে ব্যথা, এই সমস্ত রোগ যদি থেকে থাকে তাহলে ডালকামারা 200 তোমার জন্য মহৌষধের মতো কাজ করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ওষুধের গুণাগুণ জানো, পার্শ্ব প্রতিক্রিয়া জানো, কীভাবে ব্যবহার করবে সেটা জানো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডালকামারা 200 এটি কখন কখন ব্যবহার করব। নাম্বার 1, কোন কোন লক্ষণ দেখলে এটি ব্যবহার করব। এটি শ্লেষ্মা ঝিল্লিকে প্রভাবিত করে। শ্লেষ্মা ঝিল্লির শুষ্কতা দৃঢ়ভাবে ডালকামারা 200 নির্দেশ করে। উষ্ণ থেকে ঠান্ডা, শুষ্ক থেকে আর্দ্র এবং ঘামের সময় হঠাৎ শরীর ঠান্ডা হওয়া থেকে আবহাওয়ার প্রতিটি পরিবর্তনে ডালকামারা রোগী বিরক্ত হয়। ডালকামারা পাকস্থলী, অন্ত্র, নাক, চোখ, কান এবং ত্বকের অগ্ন্যুৎপাত সহ প্রদাহজনিত অবস্থার কাঠটাহ তৈরি করে। ত্বক, গ্রন্থি, পাচক অঙ্গগুলির সাথেও এর একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। ত্বক নিষ্ক্রিয় থাকাকালীন শ্লেষ্মা ঝিল্লি আরও বেশি পরিমাণে নিঃসৃত হয়। আলাপচারিতায় মাথা ব্যথা উপশমের ইঙ্গিত দেয়। ডালকামারা মুখে খিঁচুনি শুরু হয়। স্যাঁতসেঁতে আবহাওয়ায় চুলকানি সহ লাল ফুসকুড়ি দূর হয় ডালকামারা দিয়ে। কাশি, উজ্জ্বল লাল রক্তের কফ, এই সমস্ত লক্ষণগুলো ডালকামারা রোগীদের ক্ষেত্রে দেখা যায়। এবার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মন ও মাথা। মন ও মাথার উপরে কিন্তু বিশেষ গুরুত্ব আছে এই ওষুধের। প্রচণ্ড অধৈর্যতা ও অস্থিরতা, মাথার গঞ্জন, বিভিন্ন জিনিসের জন্য অধৈর্য আকাঙ্ক্ষা, মাথার পিছনের অংশ ঠান্ডা, ভারী, ব্যথা হতে পারে, ঠান্ডা আবহাওয়ায় ব্যথা হতে পারে। কপালে ছিদ্র ছিদ্র, জ্বলন্ত ব্যথা, ভিতর থেকে বাইরের দিকে ব্যথা বেরিয়ে আসছে এরকম মনে হয়। একঘেয়ে মাথা ব্যথা, ভিতর থেকে বাইরে পর্যন্ত এই ডালকামারা কাজ করে। মাথার ত্বকে ঘন ক্রাস্ট, যার ফলে চুল পর্যন্ত পড়ে যেতে পারে, মাথা ভার হয়ে যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে এই ডালকামারা 200 আমরা ব্যবহার করব। নেক্সট, চোখ, কান, নাক, এগুলোর উপরেও কিন্তু কাজ করে। কোন কোন ক্ষেত্রে? ঠান্ডা বাতাসে চোখের পাতা চুলকায়, চোখে ব্যথা, বিশেষ করে পড়ার সময়, তীব্র টান, শুষ্ক নাক, নাক বন্ধ, ঠান্ডা বাতাসে খারাপ হলে ডালকামড়া ব্যবহার করতে পারো। মুখ আর গলার ক্ষেত্রেও কাজ করে। কিভাবে? চুলকানি, জিভের ডগায় হামাগুড়ি দিচ্ছে, মুখে ব্রণ ও আলসার, খুব শক্ত লালা, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারো। পেটের ক্ষেত্রে ডালকামড়া বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে। শূন্যতার অনুভূতি সহ পেটে ক্র্যাম্পের মতো সংকোচন, পেটে শূন্যতার অনুভূতি সহ পেটে ব্যথা, পেটে জ্বালা পোড়া, যেমন ঠান্ডার প্রভাব থেকে উপশম হয় তেমন ডালকামড়া দিয়ে। পরিমিতভাবে খাওয়ার পরে এই পেটের ভিতরে ডালকামড়ার রোগ লক্ষণগুলো দেখা যেতে পারে। বিশেষ করে রাতে নাভি অঞ্চলে, নাভির চারিদিকে চিমটি কাটার মতো মনে হবে বা ফুলে যেতে পারে, তখন তোমরা এই ডালকামড়া 200 এটাকে ব্যবহার করতে পারো। মল ও মলদ্বারের ক্ষেত্রেও কাজ করে। কোষ্ঠকাঠিন্য সহ কঠিন, শুষ্ক, বিরল মল, বমি, মলদ্বারে কামড়ানো, এইসব ক্ষেত্রে ব্যবহার করবে। প্রস্রাবের অভিযোগ কীরকম? বাম কিডনি, বাম ইলিয়াক অঞ্চলে কিছু ব্যথা, ঘোরাঘুরির পরে উষ্ণ আবহাওয়ায় ডালকামড়ার সাথে উপশম হয়। প্রস্রাবের অনৈচ্ছিক স্রাব, মূত্রনালীতে কঠোরতা, বেদনাদায়ক প্রস্রাব, ফোঁটা ফোঁটা পানি বের হওয়া, এইসব ক্ষেত্রে ডালকামড়া 200 ব্যবহার করতে পারো। ঘাড় ও পিছনে, যেমন কি নাপ, ঘাড়ের গ্রন্থিগুলির প্রসারণ, অস্থিরতা, ঠান্ডা থেকে পিঠের ছোট খোঁড়া হয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে। নারীর অভিযোগ, নারীদের কী অভিযোগ? মাসিকের আশেপাশে হাত, বাহু বা মুখে বিস্ফোরণ, প্রতিবন্ধী ও প্রচুর পরিমাণে রক্ত জলযুক্ত মাসিকের সময় রক্তের পাতলা প্রবাহ ডালকামড়া নির্দেশ করে। সর্দি থেকে দুধের দমন, এই প্রতিকারে উপশম হয়। অঙ্গ প্রত্যঙ্গ,
হাঁটু পর্যন্ত পায়ে ফুসকুড়ি, ফোলাভাব, জ্বালা পোড়া, হাতের তালুতে ঘাম, এগুলো ডাল কামড়ারই লক্ষণ। সাধারণত এই সমস্ত রোগ লক্ষণগুলো দেখা দিলে বা অনেক সময় দেখা যায় কি স্কিনের ক্ষেত্রেও এর এফেক্ট আছে। স্কিনের ক্ষেত্রে কি, ধরো আর্দ্র বা শুষ্ক স্কিন, লালচে হয়ে যাওয়া, আবার দেখা গেল বিশেষ করে মুখে ছত্রাক বা আঁচিল বা ফুসকুড়ি মতো হয়ে যাওয়া, পিম্পলস টাইপের হয়ে যাওয়া, বড় বড় মাংস মসৃণ হয়ে যাওয়া, ত্বকের বিস্ফোরণ, এই সমস্ত ক্ষেত্রে ডাল কামড়া কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করবে। তো এবার প্রশ্ন হচ্ছে, আমরা তো ডাল কামড়া কোন কোন ক্ষেত্রে হবে, ব্যবহার করা যাবে সেটা জানলাম, কিন্তু ডাল কামড়া ওষুধ ব্যবহার করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে। প্রথমেই বলে রাখি, এটা অ্যালোপ্যাথি ওষুধ নয়, হোমিওপ্যাথি। অ্যালোপ্যাথি ওষুধের অনেক সাইড এফেক্ট থাকে, হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট অনেক কম, প্রায় নেই বললেই চলে। তবে এই ওষুধটি ব্যবহার করলে তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি ডাক্তারের সাথে যোগাযোগ করবে। সমস্যা হওয়ার কথা না, তাও যদি তোমার কোনো এফেক্ট মনে হয়। তো এই ডাল কামড়া ওষুধ কীভাবে খাবো, এর ডোজ কী? দিনে 3 বার আধ কাপ জলে 5 ফোঁটা করে নেবে। দিনে 3 বার আধ কাপ জলে 5 ফোঁটা করে নেবে, নিয়ে ওই ওষুধটি খেয়ে নেবে, অথবা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবে, করে তুমি ওষুধটি খেতে পারো। সতর্কতা আছে কিন্তু, এই ডাল কামড়া ওষুধ ব্যবহার করলে কিছু কিছু সতর্কতা তোমাকে মানতে হবে। কি? যখন আপনি এই ওষুধটা খাবেন তখন যে কোনো খাবারের 15 মিনিট আগে অথবা 15 মিনিট পরে খাবেন। গর্ভবতী অবস্থায় বুকে দুধ খাওয়ানো হলে সেই ক্ষেত্রে এই ডাল কামড়া ওষুধটি ব্যবহার করবেন না। তামাক জাতীয় খাবার বা অ্যালকোহল ব্যবহার করলে এই ওষুধ ব্যবহার করা যাবে না। তাই এই সমস্ত সতর্কগুলি একটু মেনে চলতে হবে। তাহলে আজকে আমরা জানলাম ডাল কামড়া ওষুধের ডিটেলস। তো যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয়ে থাকে, তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।